ফার্মের সামনে বাজছে জ্যাজ, আর মুগ্ধ হয়ে সেই সুর শুনছে একপাল গবাদি পশু। সেটি শুনে কিছু গরু দাঁড়িয়ে আছে চোখ বুজে, আবার কোনোটি মাথা দুলাচ্ছে তাল মিলিয়ে, যেন হ্যামিলনের বাসিওয়ালা ফিরে এসেছে সবুজ প্রান্তরে গবাদি পশুর এই খামারে। অবিশ্বাস্য শোনালেও এই ঘটনা এখন বাস্তব ব্রিটেনের বহু খামারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে প্রায়ই দেখা যায় খামারগুলোতে রাখালরা রীতিমতো জ্যাজ শোনাচ্ছে পালের গরুকে। সবুজ প্রান্তরে দাঁড়িয়ে জ্যাজ শোনা এক পাল গরু আর ট্রাক্টরের গর্জনের সাথে যোগ হয়েছে এক নতুন সুরেলা সাউন্ড ট্র্যাক। এই দৃশ্য গ্রামীণ চিত্রে যোগ করেছে এক অন্যরকম আবেশ। ধারণা করা হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গরুদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং দুধ উৎপাদন বাড়ানো। তবে এই সুর শুধু গরুর মানসিক স্বস্তি নয়, খামারের শ্রমিকদেরও আনন্দ দিচ্ছে। টিকটকের কল্যাণে লাখো মানুষ এখন এই দৃশ্য উপভোগ করছে। এই ট্রেন্ডের পিছনে অন্যতম মুখ ওয়ারউইকশায়ারের কৃষক চার্লস গডবি। প্রায় 10 বছর আগে তিনি প্রথম খামারে সঙ্গীত চালু করেন। উদ্দেশ্য ছিল রোবোটিক মিল্কিং সিস্টেমের যান্ত্রিক শব্দ ঢেকে দেওয়া। প্রথমে ক্লাসিক্যাল মিউজিক বাজানো হলেও পরে দেখা যায় এতে গরুগুলো শুধু শান্তই হয় না, দুধ দেওয়ার গতি ও প্রবাহ বেড়ে যায়। বর্তমানে টিকটকে ভাইরাল হওয়া এই ট্রেন্ডে অনেকেই জ্যাজ বাজাচ্ছেন। গডবি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পাভলভ ডগসের তত্ত্বের মতোই পরিচিত সুর গরুর শরীরে দুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় হরমোন সক্রিয় করে। বর্তমানে জ্যাজ সঙ্গীতই বেশি জনপ্রিয়, তবে তিনি মনে করেন যতক্ষণ সুরে ভয় নেই, গরুরা যে কোনো সঙ্গীতে সাড়া দেবে। বর্তমানে ব্রিটেনের বহু খামারে সঙ্গীত শুধু গরুর কল্যাণ ও উৎপাদনশীলতা বাড়ানোর উপায় নয়, এটা হয়ে উঠেছে এক ধরনের গ্রামীণ উৎসবের মতো। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।